বড় বউ, এরা কিন্তু বেশ বড় লোক গো। দেখলি? হ্যাঁ গো, দরজার ফাঁক থেকে একটুখানি দেখলাম। যাক বাবা। দিদি, হ্যাঁ রে? তুই ওখানে গেলি না? না বাবা, ওখানে অত লোক। তাতে কি হয়েছে? হ্যাঁ রে মেজো, এসব কেমন? কি হলো রে? বরের বাবার যা গোপ না, এত বড়। কি বলছিস সমান করে? তুমি এইভাবে হাসতে পারো? তোমার আগে কখনো এভাবে হাসতে দেখিনি। আমি তাহলে কিভাবে হাসি মেজো? তুমি এইভাবে। চলো চলো, এখানে বসে গপ্প করলে কি ঠাকুরজির বিয়ে হবে? তুই যা মেজো, আমি যাবো না। তোমরা কি করছো বলো তো? রাজুকে নিয়ে তাড়াতাড়ি নিয়ে এসো, ওরা তো নিয়ে দেখতে চাইছে। যা মেজো, যা। তুমি যাবে না? ওই দেখো দেখি বলছি, যাও। যা মেজো। তুমি এখানে বসে থাকো, আমি চললাম। যা পুকুরে যা, যাও তুমি দিয়ে। যাচ্ছি যাচ্ছি। শোনো, কি হচ্ছে এটা কি? হ্যাঁ, কিসের? এক ঘর বাইরের লোকের সামনে অত উকিঝুঁকি দেওয়ার কি আছে? অত ঘুরঘুর করার কোনো দরকার নেই, বুঝলে? সত্যি পারো বটে। কি হলোটা কি রাজু? সব খুলে ফেলছিস কেন? এটা কি হচ্ছে? এটা খোপা বাঁধা হচ্ছে নাকি? দেখো এখান থেকে নাম হচ্ছে তেরচা তেপটা। রাজু, তোর স্বভাবটা একটু বদলা। পছন্দ হচ্ছে না মুখে তো বলতে পারিস। কি ব্যবহার রে তোর? হ্যাঁ, আমার ভালো লাগেনি তাই বলছি। এটা খোপা বাঁধা হচ্ছে, তুমি বলো। দেখো এখানে চুলটা কিরম বেরিয়ে আছে। এত কষ্ট করে সাজাচ্ছি, কোনো কিছু নেই। এখানে তো আমি এটা কাটা বুঝবো নাকি? কাটা গুজবো নাকি? আর কত কাটা গুজবে তুমি? গুজে গুজে তো মাথায় ব্যথা করে দিচ্ছ। তোমার কিছু করতে হবে না, তুমি রাখো তো, রাখো রাখো। রাজু, রাগটা একটু সামলা। দুদিন পরে না বরের ঘর করবি তুই। ভালো না হলে আমি বলবো, ব্যাস। ঠাকুরজি, তুমি এখনো তৈরি হয়নি কেন? মেজো বউ, কোথায় ছিলিস বলতো? আর আমার এদিকে না একেবারে হিমশিম অবস্থা। কেন, কি হয়েছে আবার? আর তোমার মুখটা তো শুকনো শুকনো কেন গো? নিজের ননদকে একটু সামলা রে। আমার কোনো কিছুই তোর ননদের পছন্দ হচ্ছে না। একদিন ধরে সংসার করছি, মেয়ে মানুষ নিজের খোপা বেঁধেছি, যা ননদের খোপা বেঁধেছি। এখন আমার কোনো কিছুই মনটা পছন্দ হয় না। দেখ মেজবু, খোপা বাঁধাটা কি খারাপ হয়েছে বল? কি সুন্দর মুখ তোর কাঁটা দিয়ে সাজিয়েছি, তা না মরানি কোনো কিছুতেই আর মন উঠছে না। এটা নয় সেটা, সেটা নয় এটা। এখানে চুল বেরিয়ে আছে, এখানে কাটা গোজা যাবে না। বাপরে বাপ, খোপাটা তো খুব সুন্দর আছে, খুব সুন্দর আছে। তুমি কি বোঝো গো খোপা বাঁধা? দেখো না এখানটা কিরম ভেবে গেছে। সেই তো, সব তো তুমি একাই বোঝো। আমি না কিছু বুঝি, না কিছু পারি। মেজো বউ, ভালো আমি বলে দিচ্ছি, আমি তো খুব রেগে যাচ্ছি। মার কাছে যাবে বুঝি, কিন্তু ঠাকুরজি, এক ঘর লোকের মাঝে তুমি মায়ের কাছে যাবে কি করে? আবার আমার সঙ্গে ঠাট্টা করছো? দেখো এগুলো আমি সত্যি সত্যি চলে যাবো। চুপ করে বসো এখানে, চুপ করে বসো। ওরা কিন্তু তালা লাগাচ্ছে বলে দিলাম, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। আর খোপাটা খুব সুন্দর আছে, একটু দাঁড়াও। এখনো মন হচ্ছে না? দাঁড়া, মানে একটা জিনিস বানিয়ে দেবো। শোন, মেজ বউ যখন এসে গেছে না, তখন আর চিন্তা নেই, সব ঠিক হয়ে যাবে। না, এটা লাগিয়ে দাও। মেজ বউ,
এটা তো বিয়ে না? লাগিয়ে দাও, খুব সুন্দর লাগবে। মাথাটা ঘোরা। এবার দেখ, আমাদের উদ্ধার কর দেখে কি পছন্দ হয়েছে। মুখে আমার লাডু হাসি হয়েছে। বাঁচালি তুই মেজে বউ। চল চটপট শাড়িটা পরিয়ে দি। হ্যাঁ চল। এ মা, এই শাড়িটা আমি পরবো না। কেন, এই শাড়িটা কি হয়েছে? কিরম দেখতে বিচ্ছিরি। বিচ্ছিরি কিসের? ভালোই তো। না, আমি এটা পরবো না। কি রে মেজে বউ, কি করি? আর কোনো শাড়ি আছে? উফ, ওর তো পছন্দ হচ্ছে না। ঠাকুরজি, একবার এসো তো। চল। হ্যাঁ রাজা, দেখ তো এটা পছন্দ হয় কিনা। ইস, উফ, কি বিপদ। সত্যি বাবা, এটা নিশ্চয়ই পছন্দ হবে। দেখ না, এটা ভালো না? এটা না ওটার থেকেও বিচ্ছিরি। উফ, ভগবান, এবার আমি কি করি? একটা শাড়িও ভালো নয়। আর ভাল লাগে না। ঠাকুরজি, তুমি কি আমার নতুন শাড়িটা পরবে? বুঝেছি, কিন্তু হ্যাঁ, ওটা মাঝরঙে আছে। দাঁড়াও। হ্যাঁ রে মেজবু, বলে তুই মায়ের ট্রাঙ্ক খুলবি? না তো কি, আমি কি এখনো ঘরে গিয়ে মাকে বলবো নাকি? ওহ, রাজু, তুই না এর মধ্যে এটা পছন্দ করতে পারতিস তো। তা না, এই নাও। নাও ঠাকুরজি। এবার খুশি তো? ভালো লাগবে না? নিশ্চয় খুব পছন্দ হবে ওদের। আপনার মেয়ের বয়স জানি কত? আমার মেয়ের বয়স এই 10 বছরে পড়লো আর কি। তবে দেখতে শুনতে একটু বড়ই মনে হয়। তা বাড়ির কাজকর্ম কিছু শিখেছে? হ্যাঁ, সবই শেখানো হয়েছে। বাড়ির কাজকর্ম, রান্না বান্না, সেলার ফোলার কাজও খুব ভালোই জানে। ও, তা বলছিলাম কি, মেয়ে কি লেখাপড়া কিছু শিখেছে? এই, না মানে আমাদের ঘরে তো, তাছাড়া মেয়েকে লেখাপড়া শিখিয়ে কি হবে? সেই তো সংসারের কাজই করতে হবে। তাই সংসারে কাজকর্ম শিখিয়ে দেওয়া কি ভালো নয়? আপনি কি বলেন ভাই? হ্যাঁ, তা তো ঠিকই। তবে কি না, বিয়ের আগে সবাই বলে আমার মেয়ে এটা পারে সেটা পারে, তারপরে দেখা যায় অষ্টরম্ভা, কুটোটিও নাড়তে শেখেনি। তবে কি না, মেয়েকে শিখিয়ে পড়িয়ে শ্বশুরবাড়ি পাঠানো এ তো মায়েরই কর্তব্য, তাই না? বটেই তো, বটেই তো। বুঝলেন কি না, বলছিলাম যে এই আপনাদের কন্যার প্রস্তুত হতে কি এখনো অনেক বিলম্ব হবে? না না না, তুমি বসো, আরে তুমি বসো না, আমি বরং দেখি কি তাড়াতাড়ি যা। এইবারে হয়ে গেছে। দেখি দেখি, ও মা, কি সুন্দর দেখাচ্ছে রাজুকে। ওরা দেখলি না একেবারে চোখ ফেরাতে পারবে না। তবে দেখো কি সুন্দর আগে আসলে। তা না, 3 মিনিট করে ধীরে ধীরে আসছে। মেজবু আবার আগে। বাবা, তোমরা তো দেখছি এখানে 30 আর কি আসর জমিয়েছো। তো ওদিকে যে দেরি হয়ে যাচ্ছে সে খেয়াল আছে? আরে বাবা, হয়ে গেছে, চ না। তাহলে এত দেরি করছো কেন? ওনারা তো চলে যাবে, ওদেরকে এখনো কাজকর্ম নেই নাকি? তুই থাম তো বেবু, মেয়েকে সাজিয়ে গুছিয়ে নিয়ে যেতে না সময় লাগে। সেটা এতক্ষণ? ওনারা তো উসখুস করছে এই চলে গেল বলে। তা
এত যদি ওনাদের তারা, তাহলে আজকে কেন এসেছেন? সেটা ওনাদেরকে গিয়ে জিজ্ঞেস করা ভালো। আর তুমিও পারো বটে, এতক্ষণ করে কি এমন হাতে করে সাজাচ্ছে বলো তো? হ্যাঁ, তোর বোনের বাপু অনেক বাহানা, এটা পরবো না ওটা লাগাবো না। মহারানীর সব মনের মতো হলো তবে না যেতে রাজি হয়েছে। এতে সময় লাগবে না। তাই নাকি? আরে তোর আবার এত সব ঢং শুরু হলো কবে থেকে? হ্যাঁ, আরে ঠিক আছে বাবা, ঠিক আছে, তুমি যাও তো, আমরা আসছি। হ্যাঁ, ওনারা চলে গেলে আরে বাবা চ চ, আর ঝগড়া করতে হবে না। রাজু চ। মেজবু আয় রে। কি রে মেজবু আয়। তুমি যাও, আমি আসছি। একি তুমি? কেন আসতে নেই নাকি? তোমার তখন ও ঘরে থাকার কথা। বাবা, এমন করছো যেন ও ঘরে না থাকলে বিশাল কিছু অন্যায় হয়ে যাবে। বাজে বকো না তো। মানে বলছিলাম, ও ঘরে যখন যাবে বড় ঘোমটা দিয়ে যেও। মানে ও ঘরে তো অনেক বাইরের লোকজন আছে, তাদের সামনে ঘোমটা দিয়ে থাকাটাই ভালো। এটা বুঝি বলতে এসেছিলে? কেন, ভুলটা কি বলেছি? গৃহস্থ ঘরের বউ সবসময় ঘোমটা দিয়ে থাকবে। একেবারে এক গলা? হ্যাঁ, বলছি একেবারে এক গলা ঘোমটা দিয়ে থাকবো। খুশি? বড় বউকে দেখেছো? একবার তুইও গেছে, কিন্তু তুমি, তোমাকে যেতেই হবে না ওদের সামনে। আমার দাদার বড় ছেলে, বংশের সবচেয়ে বড় ছেলে, বুঝতে পারছেন তো কত আদরের। আর আমার বৌদির কোনো চাহিদা নেই, আমাদের শুধু বলে আমি এক কাপড়ে মেয়ে ঘরে নেব, তোমরা আমার শুধু একটা সুন্দরী মেয়ে এনে দাও। বৌদি তো শুধু বলে যে আমার ঘরের যোগ্যে একটি লক্ষ্মী প্রতিমা এনে দাও। আর দাদার ছেলেটিও একেবারে নারায়ণ ঠাকুর, রূপে গুণে শিক্ষায়। তার যোগ্যে মেয়েটি পাওয়া চারটিখানি কথা। এই তো ওরা এক্ষুনি আসছে। সারা কলকাতা চষে ফেললাম, তবু আমার বৌদির মনের মতো একটা মেয়ে পেলুম না। ক জায়গা দেখলাম বলো তো? খান অভিষেক তো হবেই। বুঝলেন কিনা, বেশি বই কম নয়। তা ওই আপনাদের কন্যা এখনো এলো না কেন? এই তো ওরা আসছে। এটা রাখ এখানে, সবাইকে প্রণাম কর। ঠিক আছে, ঠিক আছে, থাক 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 থাক। ভগবান তোমার মঙ্গল করুক। ঠিক আছে, ঠিক আছে। মা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, বস 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 তো তুই বস। ঠিক আছে, তুই বস। তোমার নাম কি মা? বলো। আসলে লজ্জা পাচ্ছে। কি রে, নাম বল। আহা, শুধু তো নামটাই জিজ্ঞেস করেছে, এতে এত লজ্জা পাওয়ার কি আছে? হ্যাঁ, বলো, নামটা বলো। এই নামটা বল না, বল। আগে ওর নাম বিরাজ। উমা, মেয়ে বোবা না কি গো, কথা বলতে পারে না?
না না, বোবা হবে কেন? ওর নামটা ওকেই বলতে দিন না। এই নামটা বল না, বল। বিরাজবালা। বাবা, নাম শুনতেই কত সাধাসাধি করতে হলো। তা কি কি রাঁধতে জানো? আমাদের গৃহস্থ বাড়িতে যা যা হয় সবই পারে, তবে কিনা না তবে কিনা মেয়ে তো বাড়ির সবাই ছোট, সবাই বড় আদরের, তাই ওকে খুব একটা ওই রান্নাঘরের দিকে যেতে টেতে দেওয়া হয় না খুব। ও মা, এই যে বললেন সব পারে। হ্যাঁ সবই পারে, রান্নার হাত খুব ভালো। তা সেলাই ফোড়াও কি সেরকমই? ছোট মেয়ে বলে ছুঁচে হাত দিতে দেন না? না না, সেলাই ফোড়ের হাত তোর খুব ভালো। হ্যাঁ রে সুশীল, আরে ওর বোলা সেই বড় বড় আসনগুলো নিয়ে আয় না দাদা। না না না, থাক থাক থাক, আর ওসব দেখে আমাদের কাজ নেই। বটে বটে, আসলে কি জানেন, ওই মানে ওই শোভাবাজারে একটা মেয়ে দেখতে নিয়ে গিয়েছিলাম, বুঝলেন কিনা। বললো কি মেয়ের হাতের কাজ নাকি খুব দারুণ। হ্যাঁ, এক দিস্তে হাতের কাজ আমাদের কাজে এনে ফেলে দিলে। তা দেখে আমার গিন্নি তো একেবারে ডগমগো, খুব খুশি। হ্যাঁ, তারপর বুঝলেন কিনা, এই দিন দুয়েক বাদে ওই বিরিন স্ট্রিটে গিয়েছি আর একটি মেয়ে দেখতে। আরে মশাই বলবো কি, সেখানেও নাকি মেয়ে খুব সুন্দর হাতের কাজ জানে, একেবারে নিখুঁত। আর সত্যি তারাও ওই এক গাদা হাতের কাজ এনে আমাদের সামনে ধরিয়ে দিলে। কি অপূর্ব! কিন্তু চোখ বটে আমার গিন্নির, ধরে ফেললে, একদম ধরে ফেললে। মানে পরে খোঁজ খবর নিয়ে জানা গেল ওই শোভাবাজারের ওই মেয়েটির মাসি আর এই বিরিন স্ট্রিটে মেয়েটির মাসি দুজনেই এক লোক। আর ওই সব হাতের কাজগুলো তারই তৈরি। তারপর থেকে বুঝলেন কিনা, মানে আমার ওই গিন্নির ওই হাতের কাজে দেখার শখ একদম মিটে গেছে। মা, একটু উঠে দাঁড়াও তো। একটু উঠে দাঁড়া। দেখি দেখি, একটু কাপড়টা সরাও, পা দুখানি দেখি। এবার একটু হেঁটে দেখাও তো। কেন গো, ও হেঁটে দেখাবে কেন?